ইংলিশটা মোটামুটি ভালো ইজি আসছে, বাট অ্যাকাউন্টিংটা একটু হার্ড হয়েছে। অ্যাকাউন্টিং রিটেনও হার্ড হয়েছে, আবার এমসিকিউটাও হার্ড হয়েছে। বাট ইংলিশ ইজি আসছে। ইংলিশ নিয়ে সবাই ভয় ছিল, বাট ইংলিশ এমসিকিউ মোটামুটি হয়েছে, আর রিটেন একদম ইজি আসছে। প্রিপারেশন অনুযায়ী পরীক্ষা একটু খারাপ হয়েছে, মানে কোয়েশ্চেনটা একটু হার্ড। অ্যাকাউন্টিং তো একটু বেশি, মোটামুটি ভালোই ছিল। ইংলিশটা একটু টাফ ছিল। আমি বিজনেস স্টাডিজ থেকে আইবি ডিপার্টমেন্টে পরীক্ষা দিলাম, এইচএসসি 2025। ঠিকঠাক ভালো হয়েছে। কোয়েশ্চেন সম্ভবত স্ট্যান্ডার্ডই করছে, তেমন একটা পড়ালেখা করি নাই তো আমি, তো কোয়েশ্চেন হার্ড হইলেও বুঝি না, আবার সহজ হলেও বুঝি না। তবে স্ট্যান্ডার্ডই মনে হলো যে আমি না পড়েও কম বেশি পারছি। ভালো লাগার পার্টের মধ্যে ইংলিশটা ভালো লাগছে, বাংলাও ঠিক ছিল, বাকি যেগুলো আছে ওগুলোও ভালোই। এমসিকিউ পার্টটা ইজি ছিল, আর আমাদের যে রিটেন পার্ট ছিল এটা বেশিরভাগ আমাদের এইচএসসি কোয়েশ্চেন থেকে করছে, মানে এইচএসসি সিলেবাস থেকে করছে। তো স্ট্যান্ডার্ড ছিল, বলবো না একদম সহজ ছিল, একদম কঠিন ছিল। যেহেতু আমার প্রিপারেশন অত বেশি ছিল না, তাও মোটামুটি দিয়েছি। প্রশ্ন ব্যাংক সলভ করছি, ওইখানে অনেক হার্ড ছিল, বাট ট্রাস্ট মি আমি কখনো ভাবিনি এত ইজি আসবে। যাক আলহামদুলিল্লাহ ভালো আসছে। বাট রিটেনে ইংলিশটা একটু হার্ড আসছে, বাট রিটেনে তো নেগেটিভ মার্কিং নেই, সো পাস করবো, ভালো রেজাল্টই করবো ইনশাল্লাহ। কোয়েশ্চেন ব্যাংকে আমরা সবসময় কঠিন জিনিস সলভ করছি, আসছে ইজি জিনিস, এইখানে একদম ধরা খেয়ে গেছি আমরা। আলহামদুলিল্লাহ প্রশ্ন অনেক সহজ ছিল, খালি ইংলিশটা নিয়ে একটু টেনশনে আছে। আর আমাদের যে মেইন হিসাব বিজ্ঞান আর রিটেনটা একটু কঠিন হয়েছে, রিটেনটা মোটামুটি কঠিন হয়েছে। ওভারঅল মোটামুটি লিখছি আলহামদুলিল্লাহ।